নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনার অ্যাকচুয়ালি কী ভাবে আপনাকে নিয়ে, ঠিক আছে, আপনার জন্য আদৌ সিরিয়াস কি না সেটাই দেখব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন। হতে পারে লাস্টের দিকে একটু প্রশ্ন উত্তর টাইপের রিডিংটা টার্ন করতে পারি, ঠিক আছে, কিছু কোশ্চেন আমরা এখান থেকে নিতে পারি। অ্যাকচুয়ালি দেখব উনি আপনার জন্য সিরিয়াস কিনা এই মুহূর্তে। আগে যা ছিল, বাট এই মুহূর্তে বা আগামী দিনে উনি কি সিরিয়াস হবেন, না ধীরে ধীরে হয়তো আপনার থেকে দূরে যাচ্ছেন, কি করছেন অ্যাকচুয়ালি সেটাই দেখব, ঠিক আছে। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো আপনার এনার্জিটা আমি দেখব, আপনি এখন কি ভাবছেন বা কি এই মুহূর্তে আপনার কি এনার্জি, আপনার এই মুহূর্তে কি এনার্জি। অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে যাতে এনার্জিটা আমি পাই অ্যান্ড আপনি এখান থেকে হেল্প পান। অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। টেম্পারেন্স, আপনি না অনেক অপেক্ষা করে বসে আছেন এই রিলেশনটার জন্য, অনেক দিন ধরে, অনেক বছর ধরে হয়তো অপেক্ষা করছেন কবে ব্যালেন্স হবে, কবে সব ঠিক হবে, ঠিক আছে, ঠিক আর হচ্ছে না, সব একই জায়গায়, মানে অপেক্ষা 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 অপেক্ষা, ওয়েটিং 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 ওয়েটিং, কোনো জিনিস হচ্ছে না, বাট তাও আপনি অপেক্ষা করছেন, মানে আপনার ধৈর্য, প্রচণ্ড পরিমাণে ধৈর্য। মাঝে মাঝে মনে হচ্ছে যে না, আমি ক্ল্যারিটি চাই, আমি আমার লাইফে পাচ্ছি না, এত ধৈর্য সামলাতে, এতদিন ধরে মানে অপেক্ষা করতে আমি আর পাচ্ছি না। মনের মধ্যে নানা রকম ভয়, মনের মধ্যে ফিয়ার আসছে, আপনার মনে হচ্ছে সব কিছু একটা হেস্তনেস্ত করি। বললাম না, আপনার মনের ভিতরে ফিয়ার, তাকে হারাবার, ডে বাই ডে আপনার হয়তো মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, এই পার্টনার আমার সঙ্গে থাকবে, এই পার্টনার হয়তো আমাকে চিট করবে না বা আমাকে ছেড়ে চলে যাবে না, বাট মাঝে মাঝে খুব ভয় হচ্ছে আপনার যে এর কথার কোনো দাম নেই, এই কথা এক বলে কাজে এক করে, ঠিক আছে। তো এই কি করতে চাইছে অ্যাকচুয়ালি কি আমার সঙ্গে আদৌ থাকবে, না আমার সঙ্গে মানে খেলা খেলছে, না আমাকে কখন যখন তখন ধোকা দিয়ে চলে যাবে, ঠিক আছে। মনের মধ্যে একটা ভয়, একটা ফিয়ার আপনার মধ্যে চলছে দেখতে পাচ্ছি। যারা রিডিংটা ম্যাচ করছে তাদের সবাইকার এক সিচুয়েশন নয়, ঠিক আছে। সিক্স অফ পেন্টিকাল, এখানে আপনি খুব বেশি ইনভেস্ট করেছেন, টাইম, এফোর্ট, মানি, ঠিক আছে, ওয়েট করা, অনেক মানে অনেক দিন ধরে, অনেক বছর ধরে আপনি এখানে ওয়েট করে আছেন। ওয়েট করাটাও তো একটা বিরাট ইনভেস্টমেন্ট, তাই না? একটা নিজেকে হোল্ড করে রাখা কারোর জন্য, যে সে এলে আমি সব কিছু করবো, বা সে তার সঙ্গে বিয়ে করার জন্য হোল্ড করা, নিজের সমস্ত কিছু, অন্যদিকে হয়তো রিলেশন বা অন্য কেউ আসছে তাকে স্টপ করে দেয়া। তো এই জিনিসগুলো আপনি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছেন তার, যে সে এলে সব কিছু ঠিক হবে, সে এলে এই হবে, বাট তাও কিছু হচ্ছে না। টাওয়ার মুভমেন্ট, একটা কোথাও না কোথাও একটা অস্থির অবস্থা, কোথাও না কোথাও হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে সব কিছু ভেঙে না যায়, কেমন যেন একটা ভয় ভয় এনার্জি দেখতে পাচ্ছি। কারণ আপনার পার্টনারের প্রতি ট্রাস্ট আপনার ধীরে ধীরে হারাচ্ছে, কারণ উনি এমন এমন কাজ করছেন হয়তো আপনার চোখের সামনে, যেটার জন্য হয়তো আপনার মনে হচ্ছে যে উনি হয়তো মানে ট্রাস্টের লায়ক নয়, মিথ্যাবাদী, মিথ্যুক লোক একটা, ঠিক আছে। মিষ্টি মিষ্টি আমার সঙ্গে কথা বলছে, বাট কাজে অন্য কিছু করছে, হুটহাট করে এমন এমন কিছু করে দিচ্ছে যে আমি পাচ্ছি না। তো এই জন্য একটা টেন অফ সোর্স, চিট, বিট্রেল, একটা ভিতরে ভিতরে বিট্রেড একটা এনার্জি বা একটা পেন দেখতে পাচ্ছি ভিতরে, কোথাও না কোথাও থাকছে যে আমি সব কথা ওনাকে শেয়ার করি, উনি কেন শেয়ার করেন না, বা উনি ওনার ফ্যামিলির সঙ্গে, মানে ধরুন আপনি দেখছেন যে উনি আপনার সঙ্গে কথা বলছে, হঠাৎ করে দেখছেন যে উনি হয়তো কোথাও মানে চেঞ্জ, একদম অন্য কিছু অ্যাকশন নিচ্ছে নিজের ফ্যামিলি বা আদার্সের সঙ্গে, অন্য কিছু কথা এক বলছে আপনার সঙ্গে, এমন মিষ্টি ব্যবহার করছে যে আপনি ভাবছেন উফ, আমার জন্য বোধহয় সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসবে, আর দেখছেন যে উনি ইনস্টাগ্রাম বা ফটোতে বা আদার্স কোনোতে এমন দেখাচ্ছেন হয়তো উনি অন্য কিছু করছেন, ঠিক আছে, অ্যাকশনে অন্য কিছু, অন্য কারোর সঙ্গে ইয়ে করছেন। তো এই জিনিসটা আপনার খুব বেশি মানে বিট্রেল লাগছে, যে আমি মানুষটার কি কোনো মানে আমার জন্য কি কোনো তার ফিলিংস নেই, আমি যে এত কিছু করলাম আমার জন্য একটু সিরিয়াসনেস নেই, বা আমি কি ওনার লাইফে কোনো কিছু জায়গায় রাখি না, যে আমাকে কিছু বলা বা কিছু করার আগে কিছু বলে করবে বা কিছু, সেটা আপনার ভিতরে হয়তো মনের ভিতরে একটা কষ্ট, ডিপ পেইন, একটা অ্যাংসাস, একটা ফিয়ার, যে এই পার্টনারকে আমি বিশ্বাস করবো কী করে, যখন তখন এক মুখ করে আলাদা আলাদা আরেক মুখ দেখিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনার মধ্যে চলছে এই মুহূর্তে, যাদের যাদের ম্যাচ করবে তাদের, সবাইকার নয়, ঠিক আছে। আপনি আদার্স রিডিং দেখতে পারেন। তো আপনার পার্টনার এনার্জি এখন কী সেটাই দেখবো, দেখি অ্যাকচুয়ালি উনি কি আপনার জন্য সিরিয়াস আদৌ।
লাভারের কার্ড এসছে। ওকে, তো সিরিয়াস তো দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে, সিরিয়াস তো আছে, ঠিক আছে। লাভার্সের কার্ডটা তো, লাভার্সের কার্ড সবসময় চয়েস বলে না, বাট এখানে যেহেতু দুটো মানুষ আছে, অনেক ট্যারোতে তিনটে মানুষ থাকে তখন চয়েস আসে, ঠিক আছে। লাভার্সের কার্ড সব কার্ড চয়েসেস নয়। তো এখানে আপনার সঙ্গে তো উনি সোল কানেকশন ফিল করেন, পাস্ট লাইফ কানেকশন ফিল করেন, ডিপ বন্ডিং ফিল করেন, ঠিক আছে। সিরিয়াস বলতে গেলে ইয়ে সিরিয়াসনেস তো এই চারটে কার্ড, তিনটে কার্ড তো এখানে দেখাচ্ছে সিরিয়াস আছে। অ্যাটাচমেন্টও খুব ডিপ আছে আপনার সঙ্গে, ডিপলি অ্যাটাচমেন্ট, কোনোভাবে আপনাকে হারাতে তো চায় না উনি, ঠিক আছে। ধরে রাখতে চায়, কোনোভাবে হারাতে চায় না, কোনোভাবে না, সে মাইন্ডের দ্বারা হোক, ইমোশনাল দ্বারা হোক, বা কোনো খোঁড়াপাতি দিমাগ লাগিয়ে হোক, কোনোভাবে আপনাকে হারাতে চায় না। তো এখানে এমন আপনার পার্টনার করছে কি, আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছে ওয়ার্ল্ড, মানে কিছু এমন কিছু জিনিস করছে যেখানে হয়তো আপনি হয়তো কোনো কিছু বাধা দেন না, বাট তাও হলেও আপনার সঙ্গে উনি এমন ব্যবহার করছে, মানে এমন ব্যবহার ঠিক করছে হয়তো, বাট এমন কিছু করছে যেটার জন্য আপনি হার্ট হয়ে আছেন, ঠিক আছে। কোনো বার্ডেন আছে ওনার, কোনো মনের ভিতরে কিছু ওয়ার্ল্ড, কিছু জিনিস ওনার ইন্ডিং হচ্ছে, কিছু জিনিস হয়তো উনি কোথাও হয়তো কাজে ট্রান্সফর্ম করছেন, বা কোথাও হয়তো ঘুরতে যেতে পারেন, ঠিক আছে। কোনো কিছু কারণে হয়তো আপনাকে নিয়ে একটা দেখতে পাচ্ছি যে ডিসিশন নিতে পারছেন না, বা গিলটি বা বোঝা বা হার্ট ব্রেক, আপনি যদি কিছু কথা বলেছেন সেগুলো ওনার মনের মধ্যে খুব লেগেছে, ঠিক আছে। তো হার্ট ব্রেক একটা এনার্জি দেখতে পাচ্ছি ওনার মধ্যে। 3 অফ কাপ, বাট কোনো কিছু আপনার সঙ্গে যে জিনিসগুলো চলছে সেগুলো সিচুয়েশনগুলোকে হিল করুন, ঠিক আছে। এমন কিছু জিনিস সেখানে চলছে যে সিচুয়েশনগুলোর জন্য হয়তো আপনার থেকে দূরবর্তী উনি হয়তো নিচ্ছেন, বা ডিপ ডাউন কিন্তু আপনার সঙ্গে উনি ডিপলি ফিল করেন, বলতে গেলে সিরিয়াসই। যদি আজকের রিডিংটা দেখে যদি বলেন যে উনি কি সিরিয়াসই আমি দেখতে পাচ্ছি, কারণ উনি আপনার সঙ্গে একটা ডিপ কানেকশন, প্লাস হচ্ছে যে কিং অফ পেন্টিকাল এখানে দেখাচ্ছে যে আপনার জন্য উনি সিরিয়াস, আপনার রেসপন্সিবিলিটি নিতে চান, আপনার হাজব্যান্ড হতে চান, আপনার জন্য ডিপ একটা লাভ উনি ফিলিংস রাখেন, ঠিক আছে। আপনাকেই নিজের লাইফে পেতে চান, কোনো জিনিস ওয়েট করছে হয়তো, আপনার কল মেসেজের ওয়েট করছে, বা কোনো জিনিস হয়তো নিজের লাইফে কিছু জিনিসের জন্য উনি ওয়েট করছেন। আরেকটা পেন্টিক্যাল মানে আরেকটা কিছু জিনিস হলেই হয়তো উনি 10 অফ পেন্টিক্যাল করতে পারবেন। কিছু জিনিসের হেজিটেশন দেখতে পাচ্ছি, কিছু জিনিসের হেজিটেশন, বা কিছু জিনিস এমন কিছু জিনিস আছে যেটার জন্য হেজিটেশন, বা এখানে লড়তে হবে কিছু, ঠিক আছে। অ্যাকচুয়ালি আপনার থেকে কি চান উনি সেটাই দেখবো, অ্যাকচুয়ালি রিলেশন বা আপনার থেকে কী চান। ওকে, উনি চান যে আপনি কোনোভাবেই গিভ আপ না করুন রিলেশনটাতে, ওনার জন্য ওয়েট করুন, এইটা উনি চান কোনোভাবে গিভ আপ, কারণ হতে পারে এই রিলেশনটা অনেকবার ভেঙে গেছে, আবার অনেকবার ঠিক হয়েছে, হয়তো আপনি হয়তো বলছেন যে আমি আর থাকতে পারছি না, তো উনি চাইছেন যে কোনোভাবে গিভ আপ না করা। অ্যান্ড একটা ডেথ এনার্জি ট্রান্সফরমেশন যেটা হচ্ছে করুন, লাভার এই কানেকশনটা যেমন চলছে চলুক, আপনি কোনোভাবে এই কানেকশনে গিভ আপ না করেন, ঠিক আছে। এটা উনি কি কোনো অ্যাকশন নেবেন আপনার জন্য সত্যি সিরিয়াসলি প্র্যাকটিক্যালিতে? অ্যাকশন তো নেবেন উনি, ভালোবাসার জন্য তো অ্যাকশন উনি নেবেন, কিছু শেষ করেই তারপরে অ্যাকশন নেবেন। ওকে, তো এবারে কোশ্চেন আনসার করি, উনি কি আপনাকে ম্যারেজ করতে চান? চলুন দেখিনি। এই কোশ্চেনটা আমি কেন করি, অনেক রিডিংয়েই করি আমি, কারণ অনেকেই এখানে ম্যারেজের জন্য আছেন, এখানে অনেকেই সিঙ্গেল আছেন, বা অনেকেই ডিভোর্সে আছেন, ম্যারেজ করতে চান, তাই না? সবাই তো আর হারমোনিয়াস ইউনিয়ন একটা বন্ধুর মতো রিলেশন চান না, সেটা কিছু সংখ্যক মানুষ, বেশিরভাগ সংখ্যক মানুষ কিন্তু ম্যারেজের জন্যই আছেন, সে সেকেন্ড ম্যারেজ হোক, ফার্স্ট ম্যারেজ হোক, থার্ড ম্যারেজ হোক।
ইয়েস, ম্যারেজ তো করতে চান, ঠিক আছে, ম্যারেজ করতে চান, বাট এই ম্যারেজটা নিয়ে কিছু সংশয়, কিছু ভয়, কিছু ফিয়ার আছে। অবশ্যই ম্যারেজ করতে চান, ভিতরে একটা ডিপ ফিলিংস আপনার জন্য আছে যে হ্যাঁ আমি একে ম্যারেজ করতে চাই। উইশ ফুলফিলমেন্ট আপনার, আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, মানে যে এরকম মেয়ে বা ছেলে উনি হয়তো চান, ধরুন অনেকেই চান লয়াল, কমিটেড, একটা স্ট্রং ওম্যান বা ম্যান চান, রেসপন্সিবল, তো সেই জিনিসটা হুম। উনি কি ম্যারেজ অলরেডি আপনার সঙ্গে করবেন? ওকে, লাস্ট চয়েস আপনাকেই উনি নেবেন, জাগালিং করবেন কিছুদিন, চয়েস নিতে দেরি হবে একটু, ঠিক আছে, চয়েস নিতে দেরি হবে বা একটু ডিসিশন নিতে দেরি হবে, বাট অ্যাট দ্য লাস্ট আপনাকে উনি চুজ করবেন। আরেকবার আমি দেখে নিচ্ছি পরিষ্কারভাবে। ইয়েস, ইয়েস, কনফার্মেশন নিলাম। ডিভাইন কি বলে ম্যারেজটা সম্পর্কে দেখে নিই। ইয়েস হবে। কতদিনের মধ্যে? এক বছরের মধ্যে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। ম্যারেজের পর আপনারা কি হ্যাপি থাকবেন? ওকে, টাওয়ার আসছে। তো ম্যারেজের পর মাঝে সাঝেই একবার উথাল পথল হবে, ঠিক আছে। টেবিলের কার্ডও এসছে, যেটা দেখতে পাচ্ছি লাভ থাকবে, ডিপলি ফিজিক্যাল অ্যাট্রাকশনও থাকবে, বাট অ্যাকচুয়ালি এখানে কেউ ইগোস্টিক, রাগ খুব বেশি, সেই কারণে হতে পারে মাঝে মাঝে সম্পর্কটা উথাল পাথাল উথাল পাতাল উথাল পাতাল হবে। অ্যাট দ্য লাস্ট কী হবে, একটা লাস্ট একটা মানে ব্যালেন্স হয়ে যাবে। প্রথম দিকে ম্যারেজের পর হতে পারে একটু আপ অ্যান্ড ডাউন চলতে পারে, যেটা কার্ডে আসছে, বাট রোমান্টিক ভালোবাসা সবই থাকবে। এখন যেমন হয় না আপনাদের মধ্যে যে একটা হুটহাট করে রাগ, ইগো ট্রিগার হয়ে যায়, সেরকম তখনও হবে, বাট হ্যাঁ হয়তো বছর মানে ম্যারেজে 1 বছর এরকম হতে পারে, তারপর থেকে সেটেল ডাউন হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে অ্যাকচুয়ালি। আর এখানে দেখে নিই ডিভাইন কি বলছে রিলেশনটাকে নিয়ে। ডিভাইন এখানে বলছে যে আপনাকে আর একটু হিলিং করতে হবে নিজের, ঠিক আছে। এখানে অনেক কিছুই ঝামেলা বা অনেক কিছু জিনিসই আসতে পারে, এখানে আপনাকে ধৈর্য পরীক্ষা ডিভাইন নিচ্ছে। অ্যান্ড এমপ্রেস হন, আপনাকে বলা হচ্ছে এমপ্রেস হতে। আপনি হতে পারে খুব বেশি গিভার, নিজেকে ভুলেই যান, নিজেকে দেখেনি, নিজের অত সেলফ লাভই নেই নিজের মধ্যে, নিজেকে যত্ন নেওয়া, নিজেকে আগে রাখা, নিজের ফিলিংস ফিল করা, নিজের কষ্ট হচ্ছে সেগুলো চেপে রাখছেন, হয়তো সাপ্রেস করছেন নিজের ইমোশনাল সাইডকে। তো আপনাকে বলছে এমপ্রেস হতে, এমপ্রেস না হলে ম্যারেজের কোনো মানে চান্সেস কম আছে। এমপ্রেস হতে বলছে, আগে এমপ্রেস হন, আগে নিজের বডির খেয়াল রাখুন, নিজের কথা শুনুন, নিজের বডি কি বলছে, ঠিক আছে। কোনো কিছু জিনিস হ্যাঁ করার আগে দেখে নিন সেটা আপনার জন্য ঠিক কিনা, আপনার কি কি দরকার আছে, নিজের জন্য কেয়ার করুন, নিজেকে সাপোর্ট করুন, কাইন্ড হন, অ্যান্ড আদার্সের জন্য হন, বাট আগে নিজেকে দেখুন। তো এটা যদি হন তাহলে গিয়ে যদি আপনি আপনার জায়গাটা ঠিক রাখেন, সঠিক জায়গা আপনি রাখতে পারেন, যদি আপনি নিজেকে বারবার হারিয়ে না ফেলেন, আপনি যদি সঠিক জায়গায় থাকেন তো সব কিছু ওকে। বাট আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন বারবার, তাহলে আপনাকে আপনাকে সেই কষ্টগুলো আবার ভোগ করতে হবে, ঠিক আছে। এই কষ্টগুলো এখন ভোগ করছেন, তো আপনি এখনই আপনাকে বলা হচ্ছে যে একটা ট্রান্সফরমেশন করুন। অবশ্যই ট্রান্সফরমেশন এখানে লাগবে, ট্রান্সফরমেশন না হলে হবে না, ট্রান্সফরমেশন করুন নিজের, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। যারা ব্রেসলেট নিতে চান, ম্যাজিক্যাল ব্রেসলেট এটা, এই ব্রেসলেটটা হচ্ছে রিলেশনশিপ হিলিং, এই রিলেশনশিপে যে কোনো প্রবলেম কিন্তু হিল করে, ম্যারেজেরও
যদি প্রবলেম আছে ডিল করে, তো অবশ্যই ব্রেসলেটটি নিতে পারেন। সানমুন স্টোনও নিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে কমিউনিকেশন যদি গ্যাপ হচ্ছে, কমিউনিকেশন ঠিকঠাক হচ্ছে না, তো কমিউনিকেশন ঠিক করার জন্য অবশ্যই নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অ্যান্ড বিজনেস রিলেটেড, কেরিয়ার রিলেটেডও ব্রেসলেট বা হেলথ রিলেটেড ব্রেসলেটও আছে, তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ।